হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সৃজনশীল অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। তো তাহলে চলুন শুরু করা যাক। এই পৃষ্ঠায় আপনারা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের উত্তর পাবেন, অর্থাৎ কোষ বিভাজন কাকে বলে। যে পদ্ধতিতে মাতৃকোষ থেকে দুই বা ততোধিক বা দুই বা দুইয়ের বেশি অপত্য কোষের সৃষ্টি হয় তাই কোষ বিভাজন বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? মিওসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিস কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর 2 বার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষ বিভাজন সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই এই বিভাজন হ্রাসমূলক বিভাজন বলা হয়। ক খ আপনারা প্রশ্ন উত্তর পালেন এবং গ নাম্বারের কিছু অংশ পৃষ্ঠাতে দেওয়া আছে, পরবর্তী পৃষ্ঠাতে বাকি অংশ আছে এবং এই প্রশ্নের নাম্বার প্রশ্নের জন্য 3টি চিত্র আঁকতে হবে। পরের পৃষ্ঠাতে 3টি চিত্র দেখতে পাবেন আপনারা। এই পৃষ্ঠাতে বাকি অংশটুকু এবং একটি চিত্র দেখতে পাবেন। আপনারা সকল কিছু মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এইটুকু হলো গয়ের বাকি অংশ। আপনারা চিত্রগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কন করবেন। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের নীতি তার মায়ের বলা প্রক্রিয়াটি কি? অর্থাৎ প্রক্রিয়াটি হলো পরিবহন পদ্ধতির যে কাজ, অর্থাৎ পরিবহন পদ্ধতির যে ভূমিকা আমাদের মানব জীবনে, সেই সম্বন্ধে প্রশ্নটি লেখা আছে। আপনারা যথাযথভাবে পড়লেই প্রশ্নটির অ্যান্সার করতে পারবেন সহজে। তো মূলত আজকেই এটি ছিল অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর।